বাহ, ভালোই তো সংসার শুরু করেছো। হঠাৎ করে কথাটা পিছন থেকে কে যেন বলল। পিছনে ফিরে দেখতেই আমার হাত পা অবশ হয়ে গেল, কারণ পিছন থেকে সামিয়া এই কথা বলল। হাঁটতে হাঁটতে আমাদের টেবিলের সামনে এসে দাঁড়ালো। সামিয়াকে দেখে নেহা সালাম দিল, কিন্তু সামিয়া সালামের জবাব দিল না। সামিয়া আবার বলতে শুরু করলো, তাহলে বিয়েও করে ফেলেছো? মেয়েও একটা হয়েছে, খুব কিউট তো। আর এটা তোমার বউ? ভালোই মানাচ্ছে দুজনকে। নেহাকে উদ্দেশ্য করে বলছে। কবে বিয়ে করলে? সামিয়ার কথা শুনে নেহা আর আমি অবাক হয়ে গেলাম। কথাগুলো শুনে বোঝা যাচ্ছে সে খুব কষ্টে কথাগুলো বলল। তাহলে সামিয়া কি আমাকে ভালোবাসে? না না, এ হতে পারে না। আমি চুপ করে এসব ভাবতেছি। আবার সামিয়া বলল, কি হলো, বললে না যে কবে বিয়ে করেছো? নেহা এবার বলতে লাগলো, ম্যাম আপনার কোথায় ভুল হচ্ছে। সামিয়া বলল, আমার আবার কোথায় ভুল? তোমাদের পারিবারিক কথা জিজ্ঞেস করে? নেহা বলল, না ম্যাম, আপনি যা ভাবতেছেন তা নয়। উনি আমার হাজবেন্ড নয়, উনি আমার ভাইয়া। আমাকে রাস্তা থেকে তুলে এনে বোনের মর্যাদা দিয়েছে। সামিয়া নেহার কথা শুনে আকাশ থেকে পড়লো। তারপরেও নিজেকে স্বাভাবিক রেখে বলল, তাহলে এই বাচ্চাটাকে? নেহা বলল, ভাইয়ের একটা এতিমখানা আছে, একটা মহিলা এই বাচ্চাটিকে ভাইয়ের কাছে রেখে যায়। আমি আর নেহাকে বলতে না দিয়ে বললাম, আহ নেহা চুপ কর তো, আর কাউকে যেন বলবি না মিম আমার মেয়ে নয়। মিম আমার মেয়ে, বুঝলি? আমি রেগে বললাম। নেহা বলল, আচ্ছা ভাইয়া। আমি বললাম, চল। আম্মু তুমি আন্নির সাথে যাবে নাকি আমার সাথে? মিম বলল, বাবাই আমি তোমার সাথে যাবো। আমি বললাম, চলো আম্মু। এরপরে নেহাকে ওর বান্ধবীদের কাছে দিয়ে আমি আমার মেয়েকে নিয়ে বন্ধুদের কাছে গেলাম। ওদের কাছে যেতেই ইকবাল মিমকে কোলে নিয়ে আদর করতে লাগলো। মিম বলল, কেমন আছেন আঙ্কেল? মানে কেমন আছেন আঙ্কেল? ইকবাল বলল, এই তো ভালো আছি। আমার ভাতিজি কেমন আছে? মিম বলল, বাবাই ভাতি দিতি মানে ভাতিজি কি? আমি বললাম, তুমি আমার মেয়ে আর তোমার আঙ্কেলের কাছে তুমি হচ্ছে ভাতিজি, বুঝেছো আম্মু? মিম বলল, বাবাই। কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে গেলাম। ক্লাসের সবাই মিমকে চেনে। যাই হোক, প্রথম ক্লাস করলাম। দ্বিতীয় ক্লাস নাকি ইংলিশ হবে। একটু পরে প্রিন্সিপাল স্যারের সাথে সামিয়া ঢুকলো। সরি, এখন তো আর সামিয়া বলা যাবে না, এখন ম্যাম বলতে হবে। ক্লাসে ঢুকেই স্যার পরিচয় করিয়ে দিলেন। তারপর সামিয়াও কিছু বলল, তবে আমি একটা বিষয়ে অবাক হলাম। আর তা হলো, সামিয়া নাম বলার সময় বলল, আমার নাম মিস সামিয়া। এর মানে হচ্ছে সিঙ্গেল। সে সিঙ্গেল হোক আর মিঙ্গেল হোক সেটা আমার দেখার বিষয় না। তারপর প্রিন্সিপাল স্যার সামিয়াকে নতুন ম্যামকে নিয়ে ক্লাসে আসলেন। এরপরে প্রিন্সিপাল স্যার কিছু নীতি কথা বলে চলে গেলেন। চলে যাওয়ার সময় বললেন, মিস সামিয়া আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা শাহিদ হাসানকে বলবেন। শাহিদ হাসান হলো এই ক্লাসের ফার্স্ট বয়। ম্যাম বলল, ওকে স্যার। প্রিন্সিপাল স্যারের কথা শুনে আমার খুব খারাপ লাগলো। আমার কথাই কেন বলতে হবে? আমি ছাড়া কি অন্য কেউ ছিল না? তবে এটা যদি অন্য কোনো টিচারের জন্য বলতো তাহলে আমার মনে আনন্দ জাগতো। কিন্তু সামিয়ার জন্য আনন্দটা বেদনায় পরিণত হয়েছে, কেননা আমি চাই না ওর মতো অবিশ্বাসীর মায়ায় নিজেকে জড়াতে। যাই হোক, এবার ইংলিশ ম্যাম তার পরিচয় দিতে লাগলেন। নিজের পরিচয় দেওয়ার পর তিনি সকল ছাত্রছাত্রীদের পরিচয় নিচ্ছেন। এবার আমার পালা। আমি সামনের বেঞ্চে বসেছিলাম। ম্যাম আমার পিছনের বেঞ্চ থেকে পরিচয় নেওয়া শুরু করেছেন। ম্যাম আমার কাছে এসে জিজ্ঞেস করলেন, এই ছেলে তোমার নাম কি? আমি কিছুটা অবাক হলাম। আমার নাম জানার পরেও জিজ্ঞেস করতেছে, হয়তোবা ভুলে গেছে আমার মতো চরিত্রহীনের কথা। এসব ভাবতেছি, তখন আবার বলল, কি হলো, নাম বলো। আমি নিচের দিকে তাকিয়ে বললাম, শাহিদ হাসান শাহী। তবে কেউ চরিত্রহীন উপাধি দিছিল। আমার এই কথা শুনে ম্যাম কিছুটা অনুশোচনা বোধ করলো। ম্যাম বলল, তোমার গার্লফ্রেন্ড আছে? ম্যামের প্রশ্ন শুনে আমি সহ ক্লাসের সকল ছাত্রছাত্রী অবাক হয়ে গেলাম। ম্যাম বলে কি? আমি বললাম, ছিল, এখন নেই। ম্যাম বলল, নেই কেন? আমি হাসতে হাসতে বললাম, জানতে চাচ্ছেন নেই কেন? তাহলে শুনুন, একটা মেয়েকে আমি খুব ভালোবাসতাম। সে ছিল একজন অবিশ্বাসী। ম্যাম রেগে বলল, কি আমি অবিশ্বাসী? ম্যামের এমন আচরণ দেখে ছাত্রছাত্রীরা কিছুটা আশ্চর্য হয়ে গেল। ইকবাল আমার পাশে বসেছিল। ইকবাল বলল, ম্যাম আপনি রেগে যাচ্ছেন কেন? ম্যাম কিছুটা অপমান বোধ করলো। আমি আবারও বলতে শুরু করলাম, কারণ আজকে আমি সামিয়াকে বলতে চাই তার প্রতি আমার জমানো অভিমানের কথাগুলো। আমি বলতে লাগলাম, বলতে গেলে সে ছিল আমার বর্তমান, সে ছিল আমার ভবিষ্যৎ। তাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে আমি চোখ তুলেও তাকাইনি। সে আমাকে ভালোবাসতো কিনা জানি না, তবে আমার প্রতি তার বিশ্বাসটা ছিল খুবই ক্ষুদ্র পরিমাণে, যেটার দ্বারা আমার জন্য তার ভালোবাসাটাকে টিকিয়ে রাখতে পারিনি। কোনো এক অপরাধে সে আমাকে চরিত্রহীন উপাধি দেয়, সেই থেকে আমি আর কোনো মেয়েকে বিশ্বাস করিনি। যদি এই মেয়েও আমাকে সেই অবিশ্বাসী প্রতারকের মতো চরিত্রহীন উপাধি দেয়, এক নিঃশ্বাসে নিচের দিকে তাকিয়ে কথাগুলো বলে দিলাম। ম্যামকে বললাম, ম্যাম আমি বসতে পারি কি? ম্যাম নরম সুরে বলল, বসো। ম্যাম তার চেয়ারে গিয়ে বসতেই আমার মেয়ে তাকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে বলতেছিল,
বাবাই, এটা তোমার তে হয়? আমার মেয়ের কথা শুনে আমি তো বোকা বনে গেলাম। কি বলবো আমার মেয়েকে? এসব ভাবতেই রিয়াদ বলল, মামুনি, এটা তোমার বাবার ম্যাম হয়। যাক বাসলাম। শালা রিয়াদ, তুই তো আর জানিস না, এটা আমার সেই এক্স গার্লফ্রেন্ড। যাই হোক, সামিয়ার ক্লাসটা কোনো মতো শেষ করলাম। ক্লাসের সময় বারবার সামিয়া আমার দিকে তাকাচ্ছিল, আর আমি আর চোখে তা দেখতেছি। ক্লাস শেষ করে মিমকে নিয়ে নেহার কাছে গেলাম। গিয়ে দেখি স্যার ক্লাস নিচ্ছেন। আমি আমার মেয়েকে নিয়ে ক্লাসের বাইরে অপেক্ষা করতে লাগলাম। একটু পরে নেহা বের হয়ে আসলো। নেহা আমার মেয়েকে কোলে নিল। এরপরে আমরা তিনজনে ক্যান্টিনে গেলাম। সেখানে কিছু খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম। তবে সামিয়ার সাথে আর দেখা হয়নি। বাসায় এসে আমার মেয়েকে গোসল করিয়ে দিয়ে আমি নিজেও গোসল করলাম। এরপর নামাজ পড়লাম। নামাজ পড়ার সময় আমার মেয়েও আমার পাশে এসে নামাজ পড়তে লাগলো। নামাজ পড়ে তিনজন মিলে লাঞ্চ করতে বসলাম। লাঞ্চ করার পরে দুপুরে ঘুমিয়ে গেলাম। এভাবে কেটে গেল 15 দিন। এই 15 দিনে প্রতিদিন ক্লাসে সামিয়া আমার দিকে তাকিয়ে থাকতো। সন্ধ্যায় আমি এতিমখানায় গেলাম। সেখানে একটা নতুন মহিলাকে বাচ্চাদের দেখাশোনা করার জন্য রেখেছি। তার সঙ্গে কিছু কথা বলে আমার মেয়ে মেমকে নিয়ে আমার বাসায় আসলাম। এখন থেকে আমার বাসায় মেমকে রাখবো, আর আমার আর নেহার কলেজ টাইমে এতিমখানায় রেখে আসবো। বাসায় তো আর ছোট বাচ্চাকে একা রেখে যাওয়া যাচ্ছে না। তাছাড়া সেখানে কিছু সময় ছেলে মেয়েদের সাথে থাকলে তার একাকিত্বটা আর থাকবে না। আর আমার মেয়েকে আমার বাসায় নিয়ে আসার কারণ হলো, কয়েকদিন আগে এতিমখানার খালাটা মারা গেছে। আসলে তার লিভার ক্যান্সার ছিল, যেটা মৃত্যু 2 দিন আগে ধরা পড়ছিল। তিনি ছিলেন খুবই নরম এবং মিশুক মানুষ। তার কোনো সন্তান না থাকায় সে এতিমখানার ছেলে মেয়েদের নিজের সন্তানের মতোই দেখতেন। আর আমার মেয়ে ছিল এতিম, আর বয়সের দিক থেকে সব থেকে ছোট। বর্তমানে মহিলাটা যদি আগের মহিলার তুলনায় বিপরীত হয় তাহলে মুশকিল। আর এজন্য আমার মেয়েকে বাসায় নিয়ে আসলাম। অপরদিকে সামিয়া ভাবতেছে, আসলে কি শাহিদ রিপার সাথে এরকম কাজ করার চেষ্টা করছিল? আর শাহিদ এখানে কেন? না, এটার রহস্য বের করতে হবে। এটা জানার জন্য আমার নেহাকে জিজ্ঞেস করার প্রয়োজন। কালকে কলেজে গিয়ে জিজ্ঞেস করব। আমি, নেহা আর আমার মেয়ে একসাথে ডিনার করে রাতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে নাস্তা করে কলেজের জন্য বের হলাম। মিমকে সাথে নিয়ে ওকে এতিমখানায় বাচ্চাদের কাছে রেখে নেহা আর আমি কলেজে গেলাম। কলেজে পৌঁছে নেহাকে ওর বান্ধবীদের কাছে দিয়ে আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাসে গেলাম। সামিয়া নেহাকে খুঁজতে খুঁজতে হয়রান। হঠাৎ দেখে নেহা আসতেছে। এই তো নেহা এসেছে। সামিয়া বলল, নেহা, তোমার সাথে আমার পার্সোনাল কথা আছে। নেহা বলল, জি ম্যাম বলুন। সামিয়া বলল, নেহা, তোমার ভাইয়ের সম্পর্কে আমাকে কিছু বলবে। নেহা অবাক হয়ে বলল, আমার ভাইয়ের সম্পর্কে কি জানতে চাইছেন আপনি? সামিয়া বলল, এখানে নয়, তুমি আমার অফিস রুমে এসো। নেহা বলল, আচ্ছা ম্যাম চলুন। সামিয়ার অফিস রুমে যাওয়ার পরে সামিয়া বলল, আচ্ছা নেহা, আমার জানা মতে তোমার ভাইয়ের তো কোনো বোন নেই। তাহলে? সামিয়াকে আর বলতে না দিয়ে নেহা বলতে লাগলো, আপনি জানতে চাচ্ছেন আমি তাহলে কোথা থেকে আসলাম? আপনি ঠিকই ভেবেছেন। আমার ভাইয়া আমাকে একটা হাসপাতাল থেকে নিয়ে এসে বোনের মর্যাদা দিয়েছে। সামিয়া বলল, ওহ, তোমার ভাইয়ের বাবা মাকে? আমার ভাইয়ের বাবা হলেন এদেশের টপ ব্যবসায়ী, আর তার একটি হাসপাতালও আছে। আজ থেকে প্রায় 1.5 বছর আগে ভাইয়ের বাবা মৃত্যুবরণ করে, আর সেই সময় থেকে ভাইয়া এসব দেখাশোনা করে। সামিয়া বলল, তুমি কবে থেকে তোমার ভাইয়ের সাথে আছো? নেহা বলল, 1 বছরের বেশি থেকে। কিন্তু ম্যাম, এসব কথা কেন জানতে চাচ্ছেন? সামিয়া মুচকি হেসে বলল, না তেমন কিছু না। নেহা বলল, কি ব্যাপার ম্যাম, সামথিং নাকি? সামিয়া মাথা নিচু করে বলল, বেশ পেকেছো। নেহা বলল, আপনার যদি সাহায্য প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন। আর জানেন কি ম্যাম, আমার ভাইয়া খুব ভালো। এরকম একটা ভাই পেয়ে আমি অনেক খুশি। কোনোদিন কোনো মেয়ের সাথে বাজে বিহেভ করে না। আপনি যদি আমার ভাইকে জীবনসঙ্গী হিসেবে পান তাহলে আপনি খুব লাকি হবেন। সামিয়া বিড়বিড় করে বলল, আমারও তো মনে হয় তোমার ভাইয়া খারাপ না। তারপরেও সেদিন কেন যে খারাপ ব্যবহার করতে গেছিলাম। নেহা বলল, ম্যাম কিছু বললেন? সামিয়া বলল, না, তুমি যাও, সাহায্য লাগলে বলবো। আর তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও। নেহা বলল, আচ্ছা ম্যাম, এই নিন ফোন নাম্বার। আসি তাহলে ম্যাম। সামিয়া বলল, আচ্ছা যাও। নেহা সামিয়ার রুম থেকে যাওয়ার পরে সামিয়া হাতে কলম ঘোরাচ্ছে আর ভাবতেছে, নেহার কাছে তো আমি কিছু জানতে পারলাম, তবে শাহিদের বাবাকে কিভাবে আসলো এখানে এটা জানতে হবে। এটা জানার জন্য এমন কারো কাছে যেতে হবে যে শাহিদের ব্যাপারে সবকিছু জানে। কে হতে পারে এটা? কে হতে পারে? ওহ, প্রিন্সিপাল স্যার বলতে পারবে, কারণ শুনেছিলাম শাহিদ এই কলেজে 3 বছর আগে ভর্তি হয়েছিল। তার মানে আমার আর শাহিদের মাঝে ভুল বোঝাবুঝি হওয়ার পর থেকেই এখানে আছে। সামিয়া আর দেরি না করে প্রিন্সিপাল স্যারের রুমে গেল। সামিয়া বলল, মে আই কামিং স্যার? স্যার বলল, ইয়েস, আসো মিস সামিয়া।
সামিয়া বলল, স্যার আপনার সাথে আমার জরুরি কথা ছিল। স্যার বলল, বলো। সামিয়া বলল, স্যার শাহিদ কবে থেকে এই কলেজে লেখাপড়া করতেছে আর ওর বাবাকে? স্যার বলল, কেন, তা জেনে তুমি কি করবে? সামিয়া বলল, আমার খুব প্রয়োজন, বলুন স্যার। স্যার বলল, শোনো তাহলে। তারপর স্যার সামিয়াকে সবকিছু খুলে বলল। সামিয়া বলল, ঠিক আছে স্যার, তাহলে আমি আসি। স্যার বলল, ঠিক আছে যাও। সামিয়া নিজের রুমে এসে ভাবতে লাগলো, সব ক্লিয়ার, এখন শুধু আমাকে জানতে হবে শাহিদ কি সত্যি রিপার সাথে। না, আমার মন বলে শাহিদ এরকম কিছু করেনি। এটা জানতে হলে আমাকে আবার রাজশাহী যেতে হবে শাহিদের বাবা মায়ের কাছে। এজন্য আমাকে কলেজ থেকে 2 দিন ছুটি নিতে হবে, যে করেই হোক। আর দেরি করলে চলবে না। আর হ্যাঁ, আপনাদের হয়তো আগে বলা হয়নি যে রাজশাহী আমার আর সামিয়ার বাসা। সামিয়া আর দেরি না করে প্রিন্সিপাল স্যারের রুমে গেল। সামিয়া বলল, স্যার আমার 2 দিন ছুটির প্রয়োজন। স্যার বলল, কেন? সামিয়া বলল, স্যার রাজশাহীতে যাব। সো গাইস, বুঝতেছো এর পরবর্তী পার্টগুলো কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো কেউ মিস করবো না কিন্তু, হ্যাঁ। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা তো কত মানুষকে সাপোর্ট করো, কিন্তু তোমাদের ভাইটাকে একটু সাপোর্ট করো না। তোমাদের কাছে অনেক অনেক বেশি রিকোয়েস্ট থাকবে, তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব করে 20,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। আর যারা আমার কাছে গল্প পাঠাতে চাও, তোমরা ফেসবুক পেজে চলে যাও। পেজের নাম হচ্ছে ভিশনারি সাজিদ। কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা ওখানে গল্প পাঠাতে পারো, আমি সবার গল্প শেয়ার করে দিব। আর গাইজ প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ।